চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, বলেন চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আজকে ওহাবি এই ভদ্রলোকটির কথা কতটুকু বাস্তবসম্মত? এই ভদ্রলোকটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আধিক্যতা বোঝাতে গিয়ে তিনি বলেন, জান্নাত চাই না, জাহান্নাম চাই না। অথচ একজন মুমিনের প্রকৃত অবস্থান হবে হৃদয়ের মণিকোটায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে লালন করবে। পাশাপাশি একজন মুমিন জান্নাতের আশা আকাঙ্ক্ষা লালন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এটাই একজন প্রকৃত মুমিনের অবস্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ছাড়া সবকিছুর থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন তিনি বললেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। এরপরে কিছুক্ষণ পরে হযরত ওমর বলেন, আমার মা বাবার থেকেও ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বললেন, ওমর, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। বুখারী শরীফের 15 নং হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঠিক একজন মুমিনকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তোমরা জান্নাতের আশা আকাঙ্ক্ষা করো, জান্নাত আল্লাহর কাছে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। বুখারী শরীফের 7423 নং হাদিস, ফাইদা সাআলতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তো জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, জান্নাতের আশা আকাঙ্ক্ষা করতেন, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এজন্য একজন প্রকৃত মুমিনের অবস্থান হবে, একদিকে আল্লাহ রসুলের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে লালন করবে, অপরদিকে সে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে এবং জান্নাতুল ফিরদাউসের আশা আকাঙ্ক্ষা নিজের হৃদয়ের মণিকোটায় লালন করবে।